আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি যে আজকের ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই সম্পূর্ণভাবে দেখবেন। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কাইনমাস্টার অ্যাপ দিয়ে যখন আপনারা ভিডিও এডিট করবেন, তো ভিডিও এডিট করার সময় আপনাদেরকে গ্রিন ইফেক্ট ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তো আপনারা কীভাবে গ্রিন ইফেক্ট ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো আপনাদের জন্য প্রথমে আপনাদের কাইনমাস্টার অ্যাপে চলে যাবেন। তো যেমন আমি আমার কাইনমাস্টার অ্যাপে ক্লিক করে দিলাম। তো এখন আমি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো যেমন আমার ভিডিও আছে, মনে করেন যে এই যে ইনশর্ট এই ফোল্ডারে, তো ক্লিক করে দিলাম। তো আমি এই যে প্রথম ভিডিওর মধ্যে ক্লিক করলাম, অর্থাৎ আমি প্রথম ভিডিওটি নেব। তো দেখতে পাচ্ছেন কাইনমাস্টার অ্যাপে কিন্তু আমার ভিডিওটি চলে এসেছে, অর্থাৎ কাইনমাস্টার লেয়ারে কিন্তু আমার ভিডিও লেয়ারটি চলে এসেছে। তো আমি এখন ক্রস চিহ্ন দিয়ে আমি আমার গ্যালারির অপশনটা কেটে দেবো। তো যখন ক্রস চিহ্ন দিয়ে গ্যালারির অপশনটা কেটে দিলাম, তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর লেয়ার, এটি হচ্ছে আমার ভিডিও লেয়ার, আর এই হচ্ছে আমার ভিডিও। তো এখন আমি এখানে গ্রিন ইফেক্ট যোগ করতে চাই। তো গ্রিন ইফেক্ট যোগ করার জন্য আমি কি করব, প্রথমে একটি গ্রিন ইফেক্ট ডাউনলোড করে নেব। তো গ্রিন ইফেক্ট কোথা থেকে ডাউনলোড করব? আমি ওই যে গুগল থেকে গ্রিন ইফেক্ট ডাউনলোড করব। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বাটন গ্রিন ইফেক্ট লিখে আমি যখন গুগলে সার্চ করব তখন কিন্তু গ্রিন ইফেক্ট আমার কাছে চলে আসবে। তো যেমন আমি আগে গ্রিন ইফেক্ট ডাউনলোড করে নিই। তো আমি এখন গুগলে চলে যাব। তো এই যে আমার গুগল অপশনটির উপরে আমি ক্লিক করে দিলাম। তো এখন আমি এই যে গুগলের সার্চ বক্সে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব গ্রিন বাটন লিখে সার্চ করব। তো যেমন আমি লিখতেছি সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার, গ্রিন বাটন। তো এটা লিখে আমি সার্চ করে দিলাম গুগলে। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন ইমেজ অপশন, তো আমি ইমেজ অপশনে ক্লিক করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো গ্রিন বাটন চলে এসেছে। এখন যে গ্রিন বাটনটি আমার কাছে পছন্দ হয়, যে গ্রিন বাটনটি আমার কাছে ভালো লাগে, সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো যেমন কোন গ্রিন বাটনটি আমার কাছে ভালো লাগে আমি একটু দেখতেছি। এখানে প্রচুর গ্রিন বাটন পাবেন, গ্রিন বাটনের অভাব নাই। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো একটি গ্রিন বাটন সিলেক্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গ্রিন বাটনের অভাব নাই, প্রচুর গ্রিন বাটন। যেমন আমার মনে করেন যে এই গ্রিন বাটনটি আমার পছন্দ হলো, তাহলে এটার উপর ক্লিক করে দেব। এরপর আমি এটার উপরে চেপে ধরে রাখবো। তো আমি চেপে ধরে রাখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটি অপশন চলে এসেছে, একটি হচ্ছে ডাউনলোড ইমেজ আর একটি হচ্ছে শেয়ার ইমেজ। তো আমি তো শেয়ার করবো না, আমি ডাউনলোড করবো। তো এই যে ডাউনলোড ইমেজ এই অপশনে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। তো আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি আমার কাইনমাস্টার অ্যাপটির মধ্যে ফিরে যাব আবার। তো আমি আমার কাইনমাস্টার অ্যাপটির মধ্যে ফিরে আসলাম। তো এখন আমি গ্রিন ইফেক্ট যোগ করব। তো আমি আমার ভিডিওর কোন অংশ থেকে গ্রিন ইফেক্ট যোগ করব? আমি মনে করেন যে আমার ভিডিওর 1 মিনিট পর থেকে গ্রিন ইফেক্ট বাটন যোগ করব। অর্থাৎ আমার এই মেন বারটা যখন আমার ভিডিও লেয়ারের এখানে আসছে তখন কিন্তু এই যে এখানে কিন্তু 1 মিনিট শো করতেছে। তো আমি এখান থেকে, অর্থাৎ আমার ভিডিওর 1 মিনিট পর থেকে গ্রিন বাটন যোগ করব। তো আমার মেন বারটা এই 1 মিনিটের অবস্থানে থাকা অবস্থায় এখন আমি কি করব, গ্রিন বাটন যোগ করে দেব। তো যোগ করার জন্য কি করব, এই যে লেয়ার বাটনে ক্লিক করে দেব। তো লেয়ার বাটনে ক্লিক করে দিলাম। এরপরে এই যে মিডিয়া অপশনে ক্লিক করে দেব। তো মিডিয়া অপশনে ক্লিক করে দিলাম। এরপরে এই যে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দেব। অর্থাৎ ডাউনলোড ফোল্ডারে আমার গ্রিন বাটনটি ডাউনলোড হয়েছে। তো এই যে গ্রিন বাটনটি দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন গ্রিন বাটনটি কিন্তু আমার ভিডিওর উপরে চলে এসেছে। তো এখন আমি এই যে এই প্রান্ত ধরে টেনে বড় করব। তো যেমন বড় করতেছি, এরপর আমি আমার আঙ্গুল দিয়ে স্ক্রল করে উপরে নিচে যেই জায়গায় আমার সুবিধা হয় সেই জায়গায় আমি বসিয়ে দেবো। তো আমার নিচে সুবিধা হচ্ছে, তো আমি নিচে বসিয়ে দিলাম, এ পর্যন্ত রাখলাম। এরপরে এই যে গ্রিন অংশটুকু আমাকে ডিলিট করতে হবে। তো গ্রিন অংশটুকু কীভাবে আমি ডিলিট করব? এই যে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন। তো ডান পাশে এই অপশনগুলো আমি স্ক্রল করে আস্তে আস্তে নিচের দিকে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে ক্রোমা কি, এই অপশনে আমি ক্লিক করে দেব। তো আমি এই ক্রোমা কি অপশনে ক্লিক করে দিলাম। এরপরে এই যে ইনেবল এই অপশনটা কিন্তু অফ করা আছে। তো আমি এখন ক্লিক করলে কিন্তু অন হয়ে যাবে। তো আমি ক্লিক করে অন করে দেব। তো আমি এই যে ক্লিক করলাম, অন হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে আমার এখান থেকে। আমার যদি এখানে যদি গ্রিন অংশ না থেকে যদি আমার কোনো সাদা অংশ থাকে, বাকি কালো অংশ থাকে, বা অন্য যে কোনো কালার থাকতে পারে, যে কালার এখানে থাকুক না কেন সেই কালারটি আমি কি করব, এই যে এই একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু সেই কালারটি সিলেক্ট করে দেব। মনে করেন যে লাল আছে, তাহলে আমি এখান থেকে লাল সিলেক্ট করে দেব। এরপর টিক্সের মধ্যে ক্লিক করে দেব। এরপর এই অংশটি যদি অফ করা থাকে তো আমি অন করে দেব। তো সেই অংশটুকু কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ লাল অংশ থাকলে এখানে লাল অংশটুকু কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর আমি এই যে এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক্সের মধ্যে ক্লিক করে দেব। তো এইভাবে কিন্তু খুব সহজে আমি গ্রিন বাটন যোগ করে দিতে পারবো। তো যেমন আমি একটু চালু করে দেখি ভিডিওটি। তো এই যে এই অপশনে ক্লিক করে চালু করব। তো আমার গ্রিন বাটনের লেয়ারটি কিন্তু এখন ছোট অবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার গ্রিন বাটনের লেয়ারটি এই 1 মিনিটের থেকে শুরু হয়েছে। তো এটা শেষ হয়েছে কয় মিনিট পর্যন্ত একটু দেখি।
এই যে দেখতে পাচ্ছেন 1 মিনিট 60 সেকেন্ড পর্যন্ত গিয়ে এই লেয়ারটি কিন্তু থেমে গেছে। এই গ্রিন বাটনটি শুধু 1 মিনিট থেকে শুরু হয়ে 1 মিনিট 60 সেকেন্ড পর্যন্ত থাকবে, তারপরের সময়গুলোতে কিন্তু থাকবে না। তো আমি যদি চাই যে 2 মিনিট পর্যন্ত দেবো, তাহলে কিন্তু এই লেয়ারটির মধ্যে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে লেয়ারের চারপাশে বর্ডারের মতো হলুদ রঙের শো করেছে। তো আমি এই লেয়ারের এই যে ডান পাশের বর্ডার অংশ টেনে ধরে 2 মিনিট পর্যন্ত দিয়ে দেবো। তো আমরা কিন্তু এই যে এখানে কিন্তু মিনিট লক্ষ্য করব, মিনিট বা সেকেন্ড এগুলো কিন্তু লক্ষ্য করব। তো আমি টানতেছি, কত হয়েছে 1 মিনিট 22 সেকেন্ড পর্যন্ত। তো আমি আরও টানবো, 1 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত হয়েছে, আরও টানবো 42 হয়েছে, 1 মিনিট 42, আরও টানবো 1 মিনিট 50 পর্যন্ত হয়েছে, 1 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত হয়েছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই গ্রিন বাটনের লেয়ারটা কিন্তু টেনে আমি এই যে 2 মিনিট পর্যন্ত করে দিয়েছি। এখানে 2 মিনিট কিন্তু চলে এসেছে। এইভাবে আমি যদি গ্রিন বাটনটি যদি আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমার ভিডিওর লেয়ারের প্রথম অংশ থেকে শুরু করে ভিডিও লেয়ারের শেষ অংশ পর্যন্ত গ্রিন বাটনের লেয়ারটি টেনে কিন্তু লং করে দেব। তো এইভাবে কিন্তু আমি খুব সহজেই আমার ভিডিওর মধ্যে গ্রিন বাটন যোগ করতে পারবো। তো বন্ধুগণ, আশা করি যে আপনারা খুব সহজেই এইভাবে আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে আপনারা গ্রিন বাটনটি অ্যাড করে দিতে পারবেন, আপনাদের ভিডিও এডিট করার সময় ভিডিওতে অ্যাড করে দিতে পারবেন। তো আশা করি যে ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।